যে বান্দা তোমরা আমার ইবাদত করো। এখন বান্দা যদি প্রশ্ন করে যে আমরা কেন আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা সে কথাই স্মরণ করে দিয়েছেন যে আল্লাযী খলাকাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্যই তোমরা আমার ইবাদত করবে। তাহলে সৃষ্টি যার, ইবাদত হবে তার। 19 নম্বর সূরা 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মারিয়াম 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন কুল্লু মিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত মাখলুক রয়েছে, ইল্লা আতির রহমানি আবাদ, কিয়ামতের দিন অবশ্যই সকল সৃষ্টি, সকল মাখলুক আল্লাহর সামনে গোলাম হিসাবে হাজির হবে। এই পৃথিবীতে যত রাজা হোক, বাদশাহ হোক, ধনাত্ম ব্যক্তি হোক, সবাই কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর কাছে অহংকার করার কোনো সুযোগ নেই, দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ নেই। আজকে আপনার শক্তি, সামর্থ্য, ক্ষমতা নিমিষেই যিনি ধ্বংস করে দিতে পারেন, নিমিষেই যিনি সব কিছু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর সঙ্গে কোনো গাদ্দারি চলে না, কোনো দাম্ভিকতা চলে না। সবাই কিয়ামতের দিন আল্লাহর সামনে গোলাম হিসেবে হাজির হয়ে যাবে। 12 নম্বর সূরা 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এই পৃথিবীতে জিন এবং ইনসান সবাই আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে কি করে? বিশ্বাস করে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু অধিকাংশই হলো মুশরিক। অধিকাংশ কি? মুশরিক। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ কিন্তু বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে, এই বিষয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তারা শিরিক করে। আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশিও অন্যকে তার ইবাদতের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে অংশীদারিত্ব করে। মুসলমানের মধ্যে তো এই শিরিককারী ব্যক্তি নেই, আছে? অবশ্যই আছে। আজকে অনেক মানুষ আল্লাহর ইবাদত করে, আবার শয়তানেরও ইবাদত করে। আল্লাহকেও সিজদা করে, কবরে গিয়েও সিজদা করে, আল্লাহকেও সিজদা করে, মানুষকেও সিজদা করে। আছে না নাই? আল্লাহ যেই কাজটা করার ক্ষমতা রাখে পৃথিবীতে, আর কোনো জিনিস, আর কোনো মাখলুক যেইটা করার ক্ষমতা রাখে না, এ বিশ্বাসও করে মানুষ যে আল্লাহ ব্যতীত এই ক্ষমতা অন্য কোনো মানুষের মধ্যে আছে। বিশ্বাস করে কি না? অবশ্যই করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাকে সবাই বিশ্বাস করে বটে, কিন্তু অধিকাংশটাই হচ্ছে মুশরিক, আমার সঙ্গে শিরিক করে। 39 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা জুমার
65 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সঙ্গে শিরিক করবে, যারা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে, হজ আদায় করবে, এরপর আমার সঙ্গে অন্য কোনো জিনিসের সঙ্গে শিরিক করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ বলছে, তুমি যতই নামাজি হও, যতই সালাত আদায়কারী হও, যতই সিয়াম পালনকারী হও, যতই দান সাদাকা দানকারী হও, যদি তুমি শিরিক করো তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো লায়াহবাতান্না আমালুকা, সব আমলগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতের দিন অবশ্যই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের ইবাদতের মধ্যে যেন শিরিকের কোনো ছিটা ফোঁটা না পড়ে, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। শিরিক এমন একটি জঘন্য পাপ, জঘন্য অপরাধ, এক জায়গায় বোমা নিক্ষেপ করলে যেমন সেই জায়গার অস্তিত্ব বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শিরিক এমন একটি জঘন্য পাপ, যখন কোনো ব্যক্তি এই শিরিকে লিপ্ত হয় তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকে অসংখ্য মানুষ আমরা জেনেও শিরিক করছি, না জেনেও অনেক সময় শিরিকে লিপ্ত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা সবসময় প্রতিটা কাজ পার্থিব জীবনে সফলতা অর্জনের জন্য জেনে শুনে করার চেষ্টা করি, কিন্তু একমাত্র ইবাদত আমরা দুনিয়ার সফলতার জন্য যেই কাজগুলো জেনে শুনে করার চেষ্টা করি, ঠিক তেমনইভাবে ইবাদতের ক্ষেত্রে আমরা এতটা জেনে শুনে সচেতনতা অবলম্বন করি না। কথা বুঝতে পেরেছেন? এখন তাহলে আল্লাহর প্রকৃত বান্দা কারা, আমরা কিভাবে হতে পারবো জানার দরকার আছে না? অবশ্যই আছে। 25 নম্বর সূরা 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা ফুরকান 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা হলো তারা, প্রকৃত গোলাম হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সালাত আদায় করতে বলেছেন, সিয়াম পালন করতে বলেছেন, হজ আদায় করতে বলেছেন, পার্থিব জীবনের যতগুলো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে করা, এবং দুনিয়াতে তারা যখন চলাফেরা করবে সেই চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতা, কোনো অহংকারিতা প্রকাশ না করা। একজন রহমানের বান্দা, আল্লাহর গোলাম কখনো হাত দিয়ে মানুষকে কষ্ট দিতে পারে না, মুখ দিয়ে কষ্ট দিতে পারে না, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে একজন আল্লাহর গোলাম কাউকে কষ্ট দেয় না এবং দিতে পারে না। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি,
তারা যখন চলাফেরা করে তখন তারা নম্রভাবে ভদ্রভাবে তাদের চলাফেরায় কথাবার্তায় সৌন্দর্য এমনভাবে ফুটে ওঠে যে তাদের কাছ থেকে মানুষ কষ্ট পায় না, শুধু পায় ভালোবাসা। আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা হাত দিয়ে মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো সচেতন হতে হবে। অনেক মানুষ সমাজে আছে তারা নামাজ কালাম পড়ে কিন্তু অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করে। অনেক হাজী সাহেব আছে, অনেক হুজুরও আছে, জমির আইলে একটা ছাগল গেলে মানে গালটা এমন পর্যায়ে বলে এরা তো আর এখানে বলা যাবে না। আছে না এরকম ভদ্রলোক? আছে। আল্লাহ তাআলা বলেছেন যারা রহমানের প্রকৃত বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, তারা শিরিক মুক্ত আমল করবে, তাদের চলাফেরায় কথাবার্তায় শুধু শালীনতা এবং ভদ্রতা ফুটে উঠবে। 39 নম্বর সূরা 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা জুমার 17 থেকে 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদি, হে রাসূল আপনি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন, আল্লাযীনা যারা ইয়াস্তামিউনাল কওলা, কোরআন হাদিসের কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেগুলো আমল করার চেষ্টা করে, সেগুলো আমলে পরিণত করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যখন কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবে, অর্থাৎ আলেমরা বলবে, তখন শ্রোতা তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং ফায়াত্তাবিউনা আহসানাহু, শ্রবণ করার সঙ্গে সঙ্গে এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার হওয়া নয়। আজকে অধিকাংশ মানুষ আমরা মসজিদের ভিতর মাহফিলের প্যান্ডেলে যখন কোরআন এবং সুন্নাহর কথা শুনি তখন মনে হয় যে আমরা 100% মুসলমান হয়ে যাব। যদি হাত তুলতে বলি, এক হাত তুলতে বললে 2 হাত তুলে বসে থাকে, আছে না নাই? কিন্তু যখন মসজিদ অথবা মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে যায়, হুজুর কি বলল এইটা আর মাথার মধ্যে থাকে না, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যখন কোরআন এবং সুন্নাহর কথা তোমরা শুনবে তখন মনোযোগ সহকারে শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং শোনার পরে তোমরা সুন্দরভাবে সেটা আমলে পরিণত করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাহলে তোমরাই হবে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এই পৃথিবীতে সবচাইতে বিচক্ষণ ব্যক্তি হলো এরা। আজকে আমরা বিচক্ষণ ব্যক্তি কাকে মনে করি? যে ব্যবসা করতে গিয়ে ভালো একজন ব্যবসায়ী হতে পেরেছে, ভালো একজন কৃষক হতে পেরেছে, চাকরি করতে গিয়ে তার প্রমোশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে বিচক্ষণ এবং বুদ্ধিমান মনে করি, ঠিক কি না?
কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে যারা পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার সফলতা অর্জন করে এরা প্রকৃত বিচক্ষণ ব্যক্তি নয়। এরা প্রকৃত বিচক্ষণ ব্যক্তি নয়, বরং বিচক্ষণ ব্যক্তি হলো তারা কোরআন এবং হাদিসের কথা শোনার পরে আমল করে যারা। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে আয়াতের প্রথম অংশে বলেছেন ফাবাশশির, তিনজনের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে জানার জন্য তার বাড়িতে গেলেন এবং স্ত্রীদের সঙ্গে কথা বললেন। ডাক দিয়ে বললেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি আমল করে না, আমরা বেশি আমল করি, এটাকে জাস্টিফাই করার জন্য রাসূলের বাড়িতে গেলেন। স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল কি ধরনের আমল করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিস্তারিত বর্ণনা করলেন। তখন তাদের মধ্যে একজন বললেন যে রাসূলের আমলের কাছে তো আমাদের আমল একদম নগণ্য, সামান্য, তুচ্ছ। সুতরাং আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকার করছি যে আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আর কখনো রাতের বেলা ঘুমাবো না, শুধু সালাত পড়তে থাকব। দ্বিতীয় জন ব্যক্তি বলল আমি জীবনে যতদিন বেঁচে থাকব আর কখনো দিনের বেলা পানাহার থেকে বিরত থাকবো, অর্থাৎ সিয়াম পালন করব, আমি আর কখনো সিয়াম ছেড়ে দেব না। তৃতীয় জন ব্যক্তি বলল যে আমি স্ত্রী সন্তানকে পরিত্যাগ করলাম, আমি জীবনে আর কখনো বিয়ে করব না, আমি শুধু সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকব। একটু পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন তোমরা যা কিছু বলেছ এগুলো কি সত্যিই বলেছ? তখন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার আমল সম্পর্কে যতটুকু অবহিত হলাম, জানতে পারলাম, সে তুলনায় আমাদের আমল খুবই নগণ্য, তুচ্ছ। সুতরাং আমরা যা বলেছি মন থেকেই বলেছি এবং এভাবেই আমরা আমল করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো, তোমাদের চাইতে আমি অনেক বেশি আল্লাহকে ভয় করি। আমি রাতের বেলায় ঘুমাই এবং সালাত আদায় করি। আমি মাঝে মধ্যে সিয়াম রাখি এবং ছেড়ে দেই। আমি জীবনে বিবাহ করেছি এবং পরিবারে দায় দায়িত্ব ভরণ পোষণ বেয়ার করি। সুতরাং যারা বৈরাগ্য বেশ ধারণ করে তাদের স্থান ইসলামের ভেতরে নাই। যারা বৈরাগ্য বেশ ধারণ করে তারা আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আমরা কি জানতে পারলাম? যে সব সময় সালাত আদায় করাই ইবাদত, সব সময় সিয়াম পালন করাই ইবাদত। আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি পরিবার পরিজন ছেড়ে এক জায়গায় বৈরাগ্য বেশ ধারণ করবেন, এটাই কি ইবাদত? না, ইবাদত হবে 24টা ঘন্টা। আপনি রাতের বেলায় ঘুমাবেন, এই ঘুমটাও আপনার জন্য ইবাদত। কারণ ঘুমের বিধান যিনি দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ তো বলেছেন যে বান্দা, আমি দিন তোমাদেরকে দিয়েছি, সারা দিন তোমাদের জীবিকা অর্জনের জন্য তোমরা রুজি তালাশের জন্য কাজ করবে এবং রাতের বেলায় বিশ্রাম নেবে, তোমরা ঘুমাবে। তাহলে কাজ করাটা যেমন ইবাদত, রাতের বেলা ঘুমটাও একজন মুমিনের ইবাদত। এই ইবাদতটাকে শুধু ঘুমিয়ে করলেই হবে? সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যাবেন, ফোন টিপতে টিপতে ঘুমিয়ে যাবেন, সেই ঘুম কি ইবাদত? না, আপনার ঘুমটাই ইবাদত হবে তখন আপনি ইশার সালাত জামাতের সহিত আদায় করবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, যেই সমস্ত দোয়া দরুদ তেলাওয়াত করতেন, আপনি যদি ওইভাবে ঘুমাতে পারেন তাহলে ওই ঘুমটা
পুরোটাও হবে আপনার জন্য ইবাদত। কথা বুঝতে পেরেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন ব্যক্তিকে বললেন যে আমি রাতের বেলায় ঘুমিয়েছি এবং সালাত আদায় করেছি, মাঝে মধ্যে সিয়াম পালন করেছি এবং ছেড়েও দিয়েছি, আর আমি বিবাহ করেছি এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি গ্রহণ করি। সুতরাং সব কিছুর ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? অবশ্যই আছে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো স্পষ্ট করে বলেছেন। কিন্তু আজকে সমাজের অধিকাংশ মানুষ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো আনুষ্ঠানিক একটা ইবাদত মনে করি। আনুষ্ঠানিক ইবাদত কীরকম? যে এখন সালাতের সময় হয়ে গেছে, শুক্রবারের দিন আমরা 2 রাকাত সালাত আদায় করলাম, এটা একটা ধর্মীয় আনুষ্ঠানিক ইবাদত। সালাত শেষ, আর কোনো ইবাদত নাই, ঠিক কিনা? এরপরে আপনার কারো কাছে আছে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, 2 ঈদ, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত। এরকম ইবাদতকারী নাই সমাজে? আছে। শুধু 2 ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ নাই। এরপরে দেখবেন শবে কদরের দিনে বড় জুব্বা গায়ে দিয়ে মসজিদে এসে সালাত আদায় করা শুরু করে দিয়েছে। শবে বরাতের দিনে একই অবস্থা। এরা হলো আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু একজন ঈমানদার সে আনুষ্ঠানিক ইবাদত অবশ্যই করবে, কিন্তু 24 ঘন্টায় সেই ইবাদতের মধ্যেই লিপ্ত থাকে। 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, সূরা নাহল 89 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে রাসূল আমি আপনার উপর যে কিতাব, যেই সংবিধান নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষ সালাত আদায় করবে, কিভাবে সিয়াম পালন করবে, কিভাবে হজ আদায় করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে অর্থনীতি চলবে, সমস্ত কথা এই পবিত্র কোরআনুল কারীমে যিনি আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। শুধু ইবাদতের কথাই আপনি কোরআনে পাবেন না, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কথাই কোরআনের ভেতরে আছে না নাই? তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই তো কোরআনের বিধান আছে। তাহলে আপনি যেই কাজটি করবেন সেই কাজ যদি রাসূলের সুন্নাহ পদ্ধতি হয়, সেটা আপনার ব্যবসা, ক্ষেত খামারে কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরিতে যাওয়া, যে ক্ষেত্রেই হোক যা কিছুই করেন সেটাই আপনার ইবাদতে পরিণত হবে। ওয়া রাহমা ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হুদা ওয়া রাহমা, যারা কি করবে? প্রতিটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে আমল করবে, এদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? অবশ্যই আছে। অবুশরা লিল মুসলিমিন, যারা আল্লাহর নিকটে মস্তক অবনত করে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের সুসংবাদ যদি আমরা পেতে চাই, সব জায়গায় সবখানে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 6 নম্বর সূরা, 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা নাম 162 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, অফিস আদালতে কাজ করা, জমিতে কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, আমরা সব কিছুই একমাত্র আল্লাহর দিক নির্দেশনাকে ফলো করে যদি করতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এখন এই ইবাদতটা কয়েকটি পদ্ধতিতে সম্পাদন করতে হয়। এক নম্বর হচ্ছে আত্মিক ইবাদত। আত্মিকটা হচ্ছে মনের ইবাদত, অন্তরে বিশ্বাস। কিসে বিশ্বাস? অন্তরে বিশ্বাস। আজকে অধিকাংশ মানুষ আমরা অনেক জিনিস অন্তরে বিশ্বাস করলেও মুখে স্বীকৃতি দিতে পারি না, আছে না নাই? এক নম্বর ইবাদত হচ্ছে যেই সকল ইবাদত অন্তর দ্বারা সম্পাদিত হয়, মনে মনে বিশ্বাস করতে হয়, সেটা হচ্ছে আর্থিক ইবাদত। যেমন 2 নম্বর সূরা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বাকারা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিশ্বাস করেন, বিল গায়বি অদৃশ্য জিনিস সম্পর্কে। আমরা তো কখনো জান্নাত দেখি নাই, দেখেছি কি? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? আল্লাহকে দেখেছি? রাসূলকে দেখেছি? দেখি নাই। এই জিনিসগুলোর উপরে ঈমান আনাই হচ্ছে আর্থিক ইবাদত, আত্মার ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এগুলো জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, স্রষ্টা একজন আছে, ফেরেশতা আছে, সব কিছু অদৃশ্য, আমরা চোখ দিয়ে দেখি নাই, কিন্তু বিশ্বাস করতে হবে। 2 নম্বর ইবাদত মুদ্দাসসিরে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া রাব্বুকা ফাকাব্বির। তোমরা কি করো? মুখ দিয়ে তাকবীর দাও। মৌখিক ইবাদতের 1 নম্বর জিনিস হলো যে কালেমা, আল্লাহর একত্ববাদ, এইটা মুখ দিয়ে প্রকাশ করা, নিজেকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া, সত্য কথা মুখ দিয়ে বলা। আজকে অধিকাংশ মানুষ আমরা অন্তরে বিশ্বাস করলেও অন্যায়ের বিরুদ্ধে আমরা হক কথা বলতে পারি না, আছে না নাই? মৌখিক ইবাদত করা এত সহজ নয়, কারণ মৌখিক ইবাদত যদি আপনি করতে যান তাহলে বিপদ, জুলুম, নির্যাতন আছে না নাই? আছে। একটা জিনিস মনে রাখবেন, যেমন কংক্রিট তৈরি করতে গিয়ে কয়টি উপাদানের দরকার হয়? ইট, বালি, সিমেন্ট আর কি পানি। 4টি উপাদান ছাড়া কি কংক্রিট তৈরি হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টি জিনিস, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ করা এবং কাজে বাস্তবায়ন করা। এই 3টি জিনিস যদি কারো মধ্যে না থাকে, কেউ অন্তরে বিশ্বাস করলো কিন্তু মুখে বলতে পারলো না, অথবা কেউ অন্তরে বিশ্বাস করলো, মুখেও প্রকাশ করলো, কাজে বাস্তবায়ন করলো না, এটা ঈমান নয়। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, কি করলেন? আল্লাহকে বিশ্বাস করলেন, অন্তরও আল্লাহকে বিশ্বাস করেছেন যে আল্লাহ একজন আছে, মুখ দিয়েও স্বীকৃতি দিলেন আল্লাহ একজন আছে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেন না, এইটার নাম ঈমান নয়। এই 3টি জিনিসের কোনো একটি জিনিস বাদ দিলে সে ঈমানদার হতে পারে না। যেমন কংক্রিটের 4টি উপাদানের মধ্যে কোনো একটি বাদ দিলে কংক্রিট তৈরি হয় না। কথাটা কি বুঝাইতে পেরেছি?
ইট বালি সিমেন্ট তিনটি আছে, পানি নাই, কংক্রিট তৈরি হবে? হবে না। অনুরূপভাবে আপনি মুখে আল্লাহকে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করেন, মুখেও স্বীকৃতি দেন, কিন্তু কাজে বাস্তবায়ন করেন না, আপনার ঈমান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন যে মৌখিক ইবাদত, এরা হচ্ছে মুখ দিয়ে প্রকাশ করা, সত্যকে বলা। 3 নম্বর হচ্ছে দৈহিক ইবাদত, যেই সকল ইবাদত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করতে হয় সেগুলোকে দৈহিক ইবাদত বলে। যেমন সালাত পড়া, সিয়াম পালন করা, পিতামাতার খেদমত করা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে আর্থিক ইবাদত, যেই সমস্ত ইবাদত সম্পদ দ্বারা সম্পাদিত করতে হয় সেগুলো হচ্ছে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া, ওশর দেওয়া, সাদাকাতুল ফিতর দেওয়া, আল্লাহর পথে দান সাদাকা করা, এটা হচ্ছে আর্থিক ইবাদত। তাহলে ইবাদত, এই 4টি জিনিস যদি আমাদের মধ্যে না থাকে তাহলে এই ইবাদতটা পরিপূর্ণ হয় না। আমরা ইবাদতটাকে যদি পরিপূর্ণ করতে চাই তাহলে 1 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি একজন ঈমানদার, আল্লাহর একজন গোলাম। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সুতরাং ইবাদতটা আংশিক নয়, ইবাদত করতে হবে পরিপূর্ণ। সব জায়গায় হবে আপনার ইবাদত। আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম, অফিস আদালত, ক্ষেত খামারে, সব জায়গায় হবে ইবাদত। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজান হয়, তখন তোমরা সালাত আদায় করবে। সালাত আদায় করা কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। কে করতে বলেছে? আল্লাহ করতে বলেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমরা সালাত শেষ করার পরে তোমাদের রিজিক অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা ব্যবসা করো, তোমরা চাকরি করো, ক্ষেত খামারে কাজ করো। তাহলে যেই আল্লাহর কথায় সালাত আদায় করা ইবাদত, সেই আল্লাহর কথায় জীবিকা অর্জন করাটাও ইবাদত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে যেই কাজই করেন না কেন সেটাই হবে আপনার ইবাদত। কিন্তু আপনার ব্যবসা তখন ইবাদত হবে না যখন আপনি ব্যবসা করতে গিয়ে ভেজাল দিবেন, যখন আপনি মিথ্যা কথা বলবেন। কথা কি বুঝতে পেরেছেন? তখন আপনার জমিতে কাজ করা ইবাদত হবে না, যখন জমিতে কাজ করতে গিয়ে আপনি মানুষের আল কাটবেন, এইটা ইবাদত হবে না। এরপরে আপনার অফিস তখন হবে ইবাদত যখন আপনি অফিসে গিয়ে ঘুষ খাবেন না, অফিসের সময় অপচয় করবেন না, কাজে ফাঁকি দিবেন না, সেই অফিস করা হবে আপনার জন্য ইবাদত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, আমরা যেন 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন যেইভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবে, আমরা যেন সেইভাবে ইবাদত করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করেন এই সুন্নাত করেন।